গাইস, তো আমরা গেছিলাম একটু মার্কেটে পুজোর বাসনপত্র শপিং করতে। তো ভাবলাম তোমাদের সাথে অল্প শেয়ার করি। অল্প বললেও চলে না, সামান্য বলতে পারো, সামান্য বললেও ভুল, একটু কিঞ্চিত বলতে পারো। কারণ মুম্বাই রাস্তায় বেরিয়ে ভিডিও করা মানে এক বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার। যেমন লোকের ভিড় ধাক্কাধাক্কি, তার মধ্যে নিজেকে সামলানো, আবার মোবাইল। তো যখন একটু ফাঁকা পেয়েছিলাম, কয়েকটা ভিডিও আমি ক্যাপচার করে রেখেছিলাম। তো আমরা মার্কেটেতে পৌঁছলাম একটু দেরি করে, তার জন্য মার্কেটে প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে যাচ্ছিলো। কারণ মার্কেটে খোলা থাকে 9টা অবধি, কারণ না হলে মামুরা এসে হানা দেয়। তো মার্কেটের ভিতরে যখন আমরা পৌঁছালাম, তখন আমার একদম এতটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো আমি আমাদের এদিকে চলে এসেছিলাম, মনে হচ্ছিলো ওয়েস্ট বেঙ্গলের মতো লাগছিলো। কারণ মার্কেটের বেশিরভাগ দোকানই পুরো ছিল বাঙালি আনায়। বাঙালিদের যেসব জিনিসপত্র প্রয়োজন সব ছিল ওখানে। আর দশকর্মা ভাণ্ডার থেকে শুরু করে সব, হ্যাঁ দশকর্মা ভাণ্ডার সব জায়গায় থাকে, কিন্তু সব জায়গার সবার মতো কালচার অনুযায়ী জিনিসপত্র থাকে। তো যাই হোক, তো মার্কেটে আমাদের যেগুলো প্রয়োজন ছিল মোটামুটি সব কিনে নিয়েছিলাম। তার মার্কেটে কেনাকাটি করতে করতে আমার একটা কথাই মনে পড়ছিল, যদি আজকে আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকতো তাহলে হয়তো আমার এত কিছু কিনতে হতো না। কারণ শ্বশুর শাশুড়ি থাকা মানে মনে করবে তোমার মাথার উপরে একটা বটগাছের ছায়া আছে। কারণ তুমি যতই সব কিছুই একা একাই করতে পারো না, নিজে নিজে করতে পারো না কেন, শ্বশুর শাশুড়ি থাকা কিন্তু অনেকই প্রয়োজন। অনেকে আছে যাদের সিঙ্গেল লাইফ অনেক ভালো লাগে, যে শ্বশুর শাশুড়ি না থাকলেই ভালো, বা ঝগড়াঝাটি হয় দেখে অনেকের ভালো লাগে না। হ্যাঁ, তুমি একটা কথা মনে রাখবে, শ্বশুর শাশুড়ি আজকে তোমার জন্য ঝগড়া করছে ঠিকই, কিন্তু তোমার জন্য যা করছে বা যা আছে সেটা কিন্তু মরে গেলে তারা নিয়ে যাবে না, কিন্তু সেটা কিন্তু তোমারই থাকবে। হ্যাঁ, আর এদিক থেকে আমার বর কিন্তু শ্বশুর শাশুড়ির জায়গাটা কখনো অপূর্ণ রাখেনি, পুরোটাই পূর্ণ করে দিয়েছে। এদিক থেকে কিন্তু আমি অনেক লাকি। আর হ্যাঁ, আমি হঠাৎ করে বলো তো এত পূজার বাসন কেন কিনছি, তোমরা কি কেউ কিছু গেস করতে পেরেছো? গেস করতে পারলে কিন্তু বলো। আর হ্যাঁ, ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, বাই বাই।